এক পাহাড় পরিমাণ অভিযোগ নিয়ে অনেক আপুরা ঘর সংসার করে যাচ্ছেন আপনাদের শুধু দুই একটি বাচ্চার মুখের দিকে তাকিয়ে। এমন বহু সংসার আছে যদি বাচ্চা না থাকতো তাহলে এই সংসারটি আর টিকতো না। এখন এই যে এক আকাশ এক পাহাড় পরিমাণ অভিযোগ ভাইদের বিরুদ্ধে বা আপনার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগগুলো, আপনি কি কখনো ভেবে দেখছেন আপনার বিরুদ্ধে কত অভিযোগ তার কাছে জমা রয়েছে? শুধু কি তারই ভুল ছিল নাকি আপনার কিছু ভুল রয়েছে? এত ভুলের পিছনে আপনার কি কোনো হাত নেই, কোনো কারণ নেই? আপনি তো আপনার একপক্ষিক চিন্তা ভাবনা যতদিন করবেন ততদিন এই সমস্যাগুলো থেকেই যাবে। কোনো দিন না হতে পারবেন তার আপন, কোনো দিন না আপনাকে সে করবে তার আপন। তাই একপাক্ষিক নয়, আপনি তার জায়গায় বসেন, তারপর একটু চিন্তা ভাবনা করেন কোথায় ভুল ছিল, কী কারণে এমনটা হচ্ছে, আর এর সমাধান বা কত দূর। যতদিন পর্যন্ত আপনি তার মতো করে চিন্তা করতে না পারবেন ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান কোনো দিনও হবে না। আপনি কি যেদিন ভাইয়ের পরিবারে বউ হয়ে এসেছিলেন সেদিন থেকেই কি আপনার সাথে এই মন মালিন্য, এত অভিযোগ, এত দূরত্ব ছিল? তাহলে কোন দিন থেকে শুরু হয়েছিল, কোন কথা থেকে, কোন কাজ থেকে, সেটি আপনি খুঁজে বের করুন। দেখেন তো আপনি কি তার মনে এমন কোনো ব্যথা দিয়েছেন কি না যে ব্যথাটা সে কোনো দিন ভুলতে পারছে না? আপনি তো না বুঝেই তাকে ব্যথা দিয়েছেন, আপনি এখন খুঁজে পাবেন কি করে? একটু চিন্তা ভাবনা করুন যে সে কোন দিন থেকে আপনার প্রতি দূরত্ব সৃষ্টি হয়েছে, কি কারণ থেকে। অনেক অভিযোগ রয়েছে, বিশেষ করে কমন কিছু অভিযোগ আমি বলি। যদি আপনাদের ভিতরে এমন কোনো সমস্যা থেকে থাকে কারো ভিতরে, আপনি পরিবর্তন করে নেবেন। আশা করি আমার উপরে মন খারাপ করবেন না। এর ভিতরে অন্যতম হচ্ছে আপনি যখন রাগান্বিত হয়ে যান কোনো কারণে, আপনি যদি স্বামীর সাথে তুই তকরি করে থাকেন আপনার জীবনে, এর জন্য তার কাছে মাপ চেয়ে নেবেন। সম্মানিত আমার প্রিয় বোন, আপনি এখনও আপনার স্বামীর মর্যাদা বোঝেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদের সম্মান বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করতে বলতাম তাহলে তার স্ত্রীগণদেরকে বলতাম প্রত্যেকটা স্বামীকে যেন সিজদা করে, মানে স্বামীদের কাছে মাথা নত করে। এর থেকে বড় সম্মানজনক কথা আর কি আছে? আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এছাড়াও আপনার জীবনের দায় দায়িত্ব, আপনার মান সম্মান, ইজ্জত যেদিন থেকে আপনি বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছেন সেদিন থেকেই তার ঘাড়ে চলে গেছে। তো আপনার বিরুদ্ধে কেন অভিযোগ থাকবে? আপনি কি তার সাথে তেমনটা কি করতে পেরেছেন? আপনি কি 100% সঠিক আছেন? আপনার ভুলগুলো কি একেবারেই নাই? যদি কোনো দিন তুই তকারি করেন সেজন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন। এখন বলবেন যে আমার সাথে তো অনেক করেন, এই বিষয়ে আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে বলবো। আজকে শুধু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই। এর ভিতরে অন্যতম হচ্ছে জামাইয়ের মায়ের সাথে খারাপ ব্যবহার করা। আমি জানি বর্তমান যুগে মায়েরা ছেলেকে পুঁজি করে বিভিন্নভাবে একজন পুত্রবধূর সাথে অন্যায় অবিচার করে থাকে। আমি সে বিষয়ে পরবর্তীতে বলবো। শুধু আপনার উদ্দেশ্যে আজকে বলছি যে আপনার সাথে যত অন্যায় হয়ে যাক, আপনি কখনোই শাসন করতে যাবেন না আপনার শাশুড়িকে, কখনোই আপনার স্বামীকে শাসন করতে যাবেন না। আপনি ভালোবেসে, আদরে, সোহাগে যদি কখনো পারেন বুঝিয়ে বলবেন। যতদিন পর্যন্ত না বুঝে ততদিনই বুঝিয়ে বলবেন। আরও সমস্যা রয়েছে, আপনি কি আপনার বাবা মা কিংবা ভাই বোনের কথায় আপনার শ্বশুর শাশুড়িতে কোনো ঝামেলা পাকাচ্ছেন কি না, এ বিষয়ে একটু খেয়াল রাখবেন। অনেক সময় আপনারা আপনাদের দুঃখের কথাগুলো বাপের বাড়িতে শেয়ার করেন, সেখান থেকে কিছু পরামর্শ দেয়। এই পরামর্শগুলো সাময়িক সময়ের জন্য আপনার কাছে ভালো মনে হলো, ভবিষ্যতে একটা দিন দেখবেন এই পরামর্শগুলো খুব খারাপ ছিল, আপনাকে খারাপ পথে নিয়ে গেছে। এছাড়াও আপনি যেই কাজে যাকে ডাকা হয়, মনে করেন একজন রাঁধুনিকে ডাকা হয়েছে রান্নাবান্নার কাজে, সে যদি রান্নাবান্নার কাজে পারদর্শী না হয়, সে যদি রান্নাবান্নার কাজে মনোযোগী না হয়, তাহলে সে রাঁধুনি দিয়ে কোনো কাজ হবে না। আপনাকে পুত্রবধূ করে কেন নেওয়া হয়েছে? একজন পুরুষ কেন আপনাকে সাংসারিক জীবনে আপনার সম্পূর্ণ দায় দায়িত্ব কেন নিয়েছে, সে বিষয়টি আমি আর না বললাম, কারণ অনেক বাচ্চারাও আমার ভিডিওগুলো হয়তো দেখে থাকে। দাম্পত্য জীবন থেকেই কিন্তু অনেক ফ্যামিলিতে সমস্যাগুলো সৃষ্টি হয়। আপনি যদি আপনার স্বামীর বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, আপনার মন খারাপ থাকে, সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে কখনোই সুখী করতে পারবেন না। আপনি যদি মন থেকে যদি না চান তাকে সুখী করার জন্য, সেক্ষেত্রে সে কি একটা মানুষ, জীবন্ত মানুষের সাথে সংসার করছে কিংবা সুখ নিতে চাচ্ছে নাকি একজন মৃত মানুষ, সেটা কিন্তু সে টের পাবে না। এ ধরনের অনেক অভিযোগ আপুদের বিরুদ্ধে রয়েছে। দয়া করে এ ধরনের অভিযোগগুলো থাকলে আপনারা সংশোধন করবেন। আর এ ধরনের
দাম্পত্য জীবনে আরও বেশ কিছু কথা যদি আপনারা শুনতে চান মন্তব্য করে জানাবেন, তাহলে আমি বলবো আরও অনেক কথা। ধন্যবাদ। অন সচেতন নাগরিকের সাথে থাকবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, যারা এই পর্যন্ত সঙ্গে ছিলেন তাদেরকে স্যালুট জানাচ্ছি।